আপনি 10 বছর আপনার বউয়ের থেকে আলাদা আছেন, আপনি 15 বছর আপনার স্বামীর থেকে আলাদা আছেন, তাহলে তো আপনার আর ডিভোর্সই লাগবে না। এত দিন যদি আলাদা থাকে স্বামী স্ত্রী, তাতে এমনি এমনি ডিভোর্স হয়ে যায়, তার জন্য আর আদালতে গিয়ে ডিভোর্স লাগে না। হ্যাঁ, কি ভাবছেন? সত্যি এই ধরনের কথাগুলো শোনা যায়। অনেকেই বলে যে 10 বছর আলাদা রয়েছেন, 15 বছর আলাদা রয়েছেন, 7 বছরের বেশি আপনার বউয়ের থেকে আপনি আলাদা রয়েছেন, আপনার স্বামীর থেকে আপনি আলাদা রয়েছেন, তাহলে আপনার আর ডিভোর্সই লাগবে না। 7 বছর হয়ে গেলে আর ডিভোর্স লাগে না। এই ধরনের কথাগুলো একদম কান দেবেন না, কারণ এই ধরনের কথাগুলো কিন্তু কোনো আইনি ভিত্তি নেই। এগুলো সম্পূর্ণ মন গড়া কথা। যত বছরই হোক না কেন, যদি আপনার স্বামীর থেকে আপনি আলাদা থাকেন কিংবা আপনার স্ত্রীর থেকে আপনি আলাদা থাকেন কিংবা মনে করছেন যে এই বিবাহ সম্পর্কটাকে শেষ করে দেবেন, তাহলে অবশ্যই আপনাকে কোর্টে গিয়েই ডিভোর্স নিতে হবে। ডিভোর্সের কতগুলো গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে কতগুলো সময় বলা আছে। এই সময়গুলো থেকে কিছু কিছু মন গড়া কাহিনী কিন্তু তৈরি হয়েছে। মুখে মুখে বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকমভাবে ভাঙাতে ভাঙাতে সত্যি ঘটনাটাও মিথ্যে হয়ে যায়। এবং কিভাবে হয়েছে, এই ঘটনাগুলো কোত্থেকে এসছে, এই 7 বছর 10 বছর, এই যে কনসেপ্টগুলো কোত্থেকে এসছে, আপনাদের সঙ্গে আজকে সেটাই আলোচনা করব। বন্ধুরা, যদি আপনার স্ত্রী কিংবা স্বামী আপনার থেকে 2 বছর আলাদা থাকে, তাহলে আপনি ডেজার্শনের গ্রাউন্ডে ডিভোর্স ফাইল করতে পারেন। কিন্তু শুধুমাত্র 2 বছরের বেশি হয়ে গেছে আলাদা রয়েছেন, তাই জন্য আপনাদের এমনি এমনি ডিভোর্স হয়ে যাবে, এটা কিন্তু একেবারেই সঠিক নয়। আপনাকে ডিভোর্সের একটা গ্রাউন্ড আপনি পাচ্ছেন, ডিভোর্স নেওয়ার জন্য আপনি একটা গ্রাউন্ড পাবেন যদি 2 বছর আপনার থেকে আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ কোনো কারণ ছাড়া আলাদা থাকে। তাহলে এবার আসি 7 বছরের কথায়। যদি আপনার স্বামী নিখোঁজ হয়ে গেছেন, 7 বছর তার কোনো খোঁজ নেই, আপনি কোর্টে গিয়ে তাকে মৃত বলে কিন্তু চিহ্নিত করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার তার সঙ্গে বৈবাহিক সম্পর্কও বিচ্ছেদ করতে পারেন। এটাও কিন্তু একটা উপায়। কিন্তু 7 বছর হয়ে গেছে মানেই আপনার এমনি এমনি ডিভোর্স হয়ে যাবে, এটা কিন্তু নয়। কিংবা 10 বছর হয়ে গেছে বলে, 7 বছরের বেশি তো 10 বছর, তাহলে 10 বছর হয়ে গেছে বলে আপনার ডিভোর্স এমনি এমনি হয়ে যাবে, এটা নয়। তো এইগুলো হচ্ছে কয়েকটা গ্রাউন্ড যেখানে আপনি কোর্টে গিয়ে আপনি আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের থেকে ডিভোর্স চাইতে পারেন। 2 বছর হয়ে গেলে ডেজার্শনের গ্রাউন্ডে চাইতে পারেন। 7 বছর যদি তার কোনো খোঁজ না থাকে সেটাতেও চাইতে পারেন। যদি আপনার স্বামী কিংবা স্ত্রী সন্ন্যাস গ্রহণ করে নেন, সেক্ষেত্রেও আপনি চাইতে পারেন। যদি এরকম হয় যে আপনার স্বামী কিংবা স্ত্রী কোথাও চলে গেছেন, 7 বছর তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, সে বেঁচে আছে বলে আপনি জানেন না, কোনো খোঁজ পাননি, তাহলেও আপনি কিন্তু ডিভোর্স ফাইল করতে পারেন। তো ডিভোর্সের কতগুলি গ্রাউন্ড আছে, এই ধরনের কতগুলি গ্রাউন্ড আছে যে ক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন এবং সেই গ্রাউন্ডের উপরে ভিত্তি করে আপনি ডিভোর্স পেয়ে যাবেন, কোর্ট আপনার ডিভোর্স মঞ্জুর করে দেবে। কিন্তু কোর্টে গিয়ে ডিভোর্সটা ফাইল আপনাকে করতে হবে, এমনি এমনি ঘরে বসে থেকে কিন্তু আপনি ডিভোর্স পাবেন না। তো এই যে ভ্রান্ত ধারণাগুলো, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের আর থাকবে না। এবং যারা এই ভ্রান্ত ধারণাগুলো পোষণ করছেন তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন, কারণ এই ভুল ধারণা নিয়ে যদি আপনি কোনো কাজ করে ফেলেন তাহলে পরবর্তীকালে ভুগতে কিন্তু আপনাকেই হবে। তো তাই জন্যে সচেতন হন, ভারতীয় আইন সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং অন্যকে ভারতীয় আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন তাদের মধ্যে যারা এই ধরনের ভুল ধারণাগুলো নিয়ে রয়েছে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।